আহারে কলিজার টুকরা যুবক, একটু বালিশের সাথে মাথা লাগায় রাতে চিন্তা কইরা দেখো, আসলে দুনিয়া মিছা। এই যৌবন একদিন তুড়ি দিয়া পড়ে যাবে, সেদিন আর শরীরে শক্তি পাইবা না, দাঁতগুলো নড়বে, পেটের মধ্যে হজম শক্তি থাকবে না। আল্লাহ বলতেছে মানুষ একদিন তার যৌবনের শক্তি চলে যাবে। 1 নাম্বার তাফসীর। 2 নাম্বার তাফসীর, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষগুলো যদি আল্লাহর সাথে পরিচিত না হয়, আল্লাহর সাথে সম্পর্কিত না হয়, ওই মানুষগুলোকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে ফালাইবে। তবে আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওই সমস্ত লোকরা এই জাহান্নামের মধ্যে যাবে না। 1 নাম্বার আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আমলে সালেহ করবে। সুবহানাল্লাহ বলে। আজকে আমরা নিয়ত করেছি সূরাতুত তিন এর তাফসীর করব। কোন সূরা? মুরব্বি আগে বসে না, মনে হয় দূরে আছে, পর লাগে। কোন সূরা? সকলে বলেন। সূরা 3। নাম কি? 3। নাম কি? তায়ানুন, তয় রসিকারে তি ন 3। 3 মূলত একটি ফলের নাম। কিসের নাম? ফলের নাম। আল্লাহ তাআলা এই যে আমাদেরকে সৃষ্টি করছে, আচ্ছা বলেন তো, একটু ব্রেনটা খাটায় চিন্তা করেন, এত সোজা, এভাবে একদম একনিষ্ঠ সোজা দেহে আর কোন পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করছে? একদম সোজা ফিক্ট, এরকম আর কোন প্রাণী আছে পৃথিবীতে? ভেবে চিন্তে করে বলেন, আছে নাকি? আচ্ছা বানর ফুল সোজা না, কিন্তু বন মানুষ লেজ আছে, দেখতে বিশ্রী, একদম এত সুন্দর আকৃতিতে একমাত্র আল্লাহ মানুষকে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে? অত্তিনি ওয়াজ্জাইতুন। তিন একটি ফল। কেমন? তাফসীর কিতাবে লেখে, আমাদের বাংলাদেশে যে ডুমুর ফল আছে, এখন তো 3 ফল পাওয়া যায় বিভিন্ন এই যে অনলাইনের মধ্যে। তো আমাদের বাংলাদেশে যে ডুমুর ফল আছে, এই ডুমুর ফলের মতো 3 একটা ফল, এটা আরবে খুব প্রচলিত। 3, এটা ফলটা লিকুইড না, কি বলে এটা, সোজা, মানে জড় বস্তু। আর জাইতুন, জাইতুন একটা তেল। জাইতুন কি? জাইতুন তেল নাম শুনছেন না? অনেক উপকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাড়ি মুবারকে জাইতুন তেল দিতেন। তো নবীজি বলছে দাড়ি মুবারকে জাইতুন তেল দিলে ওই দাড়ি সহজে পাকবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রথমে অতিন বলে আল্লাহ বলে 3 ফলের কসম, এরপরে বলতেছে জাইতুন, জাইতুন ফলের কসম। তরল পদার্থ এবং জমাট পদার্থ, 2টা জিনিসের কসম খেলেন আল্লাহ প্রথম। এরপরে আল্লাহ বলল অতুরি সিনিন। সিনাই একটা পর্বত আছে, তুর পাহাড় আর সিনাই পাহাড়। কেউ কেউ কোনো মুফাসসিরে কোরআন বলেন একটা পাহাড়ের কথা বলছে, আবার কেউ কেউ বলে এখানে 2টা পাহাড়ের কথা বলছে। তো যেটা প্রসিদ্ধ তুর পাহাড়, যেই পাহাড়ের মধ্যে একজন নবীর সাথে আল্লাহ কথা বলতে রাখছেন। বলেন তো কোন নবী? জোরে কন্যা। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, কবর দেশে নিয়া। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নিকুণ্ডে নিয়া আমাদের সাথে বইলেন গো আল্লাহ,
নামাজের সেজদাতে নিয়া। জোরে আল্লাহু আকবার বলেন। আমরার নবীর সাথে বলছেন কথা, মিরাজতে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, নামাজের সেজদাতে নিয়া। আল্লাহু আকবার। সেই তুর পর্বতের কসম আল্লাহ খাইলেন। প্রথমে 3 ফলের কসম খাইলেন, জাইতুনের কসম খাইলেন, অতরে সিনিন তুর পাহাড়ের কসম খাইলেন। এরপরে আল্লাহ বলতেছে ওয়াহাযাল বালাদিল আমিন, অর্থাৎ মক্কা নিরাপদ ভূমির কসম খাইলেন। কয়টা কসম খাইলেন? জোরে জবান খুলে বলেন কয়টা কসম? 4টা কসম খাওয়ার পরে আমার আল্লাহ বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছে জানো, লাকাদ খালাকনাল ইনসান, পৃথিবীর মধ্যে যত আকৃতি আর সুরত দিয়েছি সবচেয়ে উত্তম আকৃতি মানুষকে আমি বানাইছি। সুবহানাল্লাহ, সবচেয়ে উত্তম আকৃতি। আল্লাহ বলে বান্দা একটু নিজের দিকে তাকায়া দেখ, আমি আল্লাহ তোরে এত সুন্দর একটা 4 আঙ্গুলের কপাল দিছি যা গোটা পৃথিবীর আর কোনো প্রাণীকে দেই নাই। কারণ জানো বান্দা, এই কপাল দিয়া তুই আব্দুন আমার মালিকের কদমের মধ্যে আইসা সেজদা দিবি। সুবহানাল্লাহ। এমন সুন্দর চওড়া কপাল সেজদা দেওয়া যায় আর কোনো প্রাণীর আছে নাকি ভাই? নাই। আল্লাহ দিছে। কেন দিছে? কারণ আল্লাহ বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষ বানাইছি সর্ব উত্তম আকৃতি দিয়া। তাই উত্তর দেন তো বুঝলে, চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? বুঝেন নাই? চাঁদ বেশি সুন্দর না মানুষ বেশি সুন্দর? না আর কি করবেন মুরব্বী কন না না আপনারই কইতে হবে আজকে, না আপনারই বলতে হবে। চাঁদ বেশি সুন্দর না মানুষ বেশি সুন্দর? হ্যাঁ জোরে কর না। মানুষ। আপনি চাঁদ বেশি সুন্দর না মানুষ বেশি সুন্দর? চাঁদ বেশি সুন্দর হচ্ছে। আপাতত দৃষ্টিতে দেখলে কি মনে হবে? চাঁদ বেশি সুন্দর না মানুষ? চাঁদ বেশি সুন্দর না? চাঁদ বেশি সুন্দর। চাঁদের আলোর ঝলকানিতে গোটা দুনিয়া পূর্ণিমার রাতে আলোকিত হয়ে যায়। আর আমাদের মধ্যে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী যে মেয়ে, এরকম 100 সুন্দরীকে যদি এক ঘরে রাখেন আলো হবে? হ্যাঁ, হবে না। আপাতত দৃষ্টিতে দেখলে মনে হয় চাঁদ বেশি সুন্দর, প্রকৃতি বেশি সুন্দর। তো হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যুগে যখন তিনি কিশোর বয়সে, বাদশার একজন গোলাম ছিল, দাস ছিল, কর্মচারী ছিল, একটু বোকা টাইপ, সহজ সরল, হাবলা না, সহজ সরল মানুষ, কালো মানুষ, দেখতে বেশি ভালো ছিল না। ঘটনাক্রমে এক সুন্দরী নারীর সাথে বিয়ে হয়েছে। তো বউ এত সুন্দর, দেখবেন আমাদের ছেলেরা নতুন নতুন বিয়ে করলে খুঁজে পাওয়া যায়, ঠিক না? আপনাদের কালিন্দির মানুষ সব ভালো মনে হয়। তো যাই হোক, বিয়ে করছে অনেক সুন্দরী এক মেয়ে, এখন সারাদিন বউয়ের আঁচল ধরে ধরে থাকে। এক পূর্ণিমার রাত্রে বউয়ের সাথে গল্প করতেছে আর বাদাম খাইতেছে, ধরে নেনারে গল্প করতেছে। সুন্দরী বউ। আপনারা তো গল্প গল্প করেন না, করেন নাকি? ওমা কথা কয় না, লজ্জা পাইতেছে। বউয়ের দিকে তাকে একটা মুচকি হাসি দেওয়া, এটা আসলে সুন্নাত। সুবহানাল্লাহ বলেন, এটা সৎকার সোয়াব। বউর লোকে পীড়িত করে না এখনকার মানুষ, করে অমুক বাড়ির ভাবির লোক। আসেনি সমাজে, আসেনি। অথচ হালাল ভালোবাসায় আমরা মগ্ন থাকি না, আমরা হারামের সুখ খুঁজি। আল্লাহ বলে এই হারাম তোমাকে একদিন জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তো বিবির সাথে রাতে, পূর্ণিমার রাতে গল্প করে আর বউয়ের প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ, তোমার ভুরুগুলো যেন আসমানের ঢেউ খেলানো মেঘের মতো,
তোমার চোখের দৃষ্টি আমার হৃদয়ে আঘাত করে তীরের মতো। এরকম এরকম প্রশংসা করতে করতে একসময় বললো, চাঁদের চেয়েও তুমি সুন্দর। বউ কয়, ফাইজলামি করে, চাঁদের চেয়ে মানুষ সুন্দর করে। কয়, হ তুমি সুন্দর। বউ কয়, না আমি সুন্দর না। কয়, হ তুমি সুন্দর। কয়, না আমি সুন্দর না। বোকা লোক বলতে বলতে বলে, যদি তুমি সুন্দর না হও তবে তোমাকে 3 তালাক দিয়ে দিলাম। কি কইছে? যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হও তোমাকে 3 তালাক দিয়ে দিলাম। আসেনি গেছে? হ্যাঁ জোরে কর না, আসেনি গেছে? বুঝেন নাই? এখন বলার পরে হ্যাঁ হ্যাঁ বলে তো ফেলছে। আর তালাক এমন এক বিষয়, ভালো করে বুঝেন। এই তালাকের বিষয় হলো, একবার যদি জবান থেকে বের হয়ে যায়, মস্কারা করতে করতে, দুষ্টুমি করতে করতে বউ তালাক হয়ে যায়। আমাদের মাদ্রাসাগুলোতে খোঁজ নেবেন, সবচেয়ে বেশি পেরেশানি আমরা মাসালা বের করতে যাই তালাকের মাসালা। হুজুর বউ ফোন দিচ্ছে যে হুজুর আমার জামাই তো দুষ্টুমি করতে, তাক সেই বিভিন্ন। যাই হোক, আমাদের ওইটা উদ্দেশ্য না, বেশি লম্বা তাফসীর করবো না, অল্পের মধ্যে বোঝানোর চেষ্টা করতেছি। কথা বোঝা যায় তো বাবা? তখন ওই বউ পর্দার আড়ালে চলে গেছে। আগের দিনের মানুষ তো আল্লাহরে ভয় পেত, এখন তো জিনা করে ওপেনে পার্কের মধ্যে, তাও লজ্জা করে না। বাবার বয়সী মানুষের সামনে বসে বসে একজন আরেকজনের শরীরে ডলাডলি ঘষাঘষি করে। আমাদের ছেলেদের আর মেয়েদের আজকে লজ্জা নাই। কথা বলুন ঠিক কিনা? যুবকদের চরিত্রের একদম নিম্ন চরিত্র হয়ে যাইতেছে, পশুর চরিত্রের মতো চরিত্র হয়ে যাইতেছে, কোনো হায়া নাই, শরম নাই। কথা বলেন ঠিক কিনা? এই হায়া লজ্জা না থাকার কারণে নারীদের চক্রান্তে পড়ে ছেলেগুলো ধ্বংস হয়ে যেতেছে, জীবন যৌবন কেরিয়ার সব ধ্বংস হয়ে যেতেছে। কথা বলেন ঠিক কিনা? সদ্য খাসলাত মর্দে নাদা রানিশা সোহবত সব ইয়াওরাকবাত বাজানা। আল্লাহর ওলি কয়, 2টা বদ খাসলাত মানুষকে ধ্বংস করে দেয়। সদ্য খাসলাত, একটা হলো শিশুদের সাথে হাসি মস্করা বেশি করা, আরেকটা হলো নারীদের সাথে অবৈধ মেলামেশা করা। এই 2টা যদি কোনো পুরুষ করে তাহলে ওই পুরুষের জীবন ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। টাকা গোল, পয়সা গোল, গোলালু গোল, এর চেয়েও বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়েও বেশি কালো মনের হিংসা রেশ। নিম তিতা, নিমতা তিতা, আরো তিতা খর, এর চেয়েও বেশি তিতা 203-এর ঘর। ঠিক কিনা? মেয়ে জাতি কমলতি, কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় বাইদা আস্তে আস্তে টানে রে। ঠিক নি? শহরে বাজারে দেখো নারীদেরই ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা যে ধ্বংসে নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিশের বড় চেলা বাংলাদেশে, আগমন হয়েছে নারীরও ভেসে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন আর পার্কে বসে মেলায় মিলায় না, কিন্টার গার্ডেন নামক স্কুলের বারান্দায় মেয়েদের মেলা মিলে। কথা বলেন ঠিক কিনা? ভুল বলছি? ভুললে বলে আমাদের এলাকায় নাই, আসেনি? আসে না সমস্যা? সমাজের নারী যদি ঠিক হয়ে যায়, আহারে পর্দার আড়ালের আম্মা যান, আপনারা যদি পর্দাশীল হয়ে যান, আল্লাহর ওয়ালি হয়ে যান, আপনাদের সন্তান থেকে জমিনে আব্দুল কাদের জিলানী পয়দা হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনাদের চরিত্র ঠিক না হয়, আপনারা ঠিক না হন, আপনাদের সন্তান হবে নমরুদের মতো। কথা বলেন ঠিক কিনা? কারণ বাপ ভালো যার বেটা ভালো, মায়ের গুণে ঝি। ঠিক কিনা? আছে না? বাপ ভালো যার বেটা ভালো, মায়ের গুণে ঝি, গাই ভালো তার দুধ ভালো, দুধের গুণে ঘি। ওই বিবি পর্দার আড়ালে চলে যায়, ডাক দিছে, স্বামী এমন কি জবান দিয়ে বের করলেন, আমার সাথে আপনি আর দেখা দিতে পারবেন না, তালাক হয়ে গেছে। স্বামী সকালবেলা অপেক্ষা করতে করতে সকাল হয়ে গেছে, স্বামী এবার দৌড়ায়, বড় বড় মাদ্রাসার গুলোর মধ্যে যায়, বলে হুজুর ভুল করছি। কি ভুল করছো? কয় হুজুর বউরে বলছি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তুমি তালাক। কয় তালাক হয়ে গেছে, কপাল করছো, যাও। আরেক মাদ্রাসায় যায়, ওইখান থেকেও বলে তালাক হয়ে গেছে। আরেক মাদ্রাসায় যায়,
ওইখান থেকে বলো তালাক হয়ে গেছে। ঘুরতে ঘুরতে ছোট্ট একটা কিশোর বয়সের বালকের সাথে দেখা হয়েছে। বালক ডাক দেয়া বলে, চাচা মিয়া এত পেরেশান কেন, দৌড়াদৌড়ি কেন করতেছেন? কয় তোমাকে বলে কি হবে, বড় বড় হুজুর যেখানে সমাধান দিতে পারে নাই, তোমার মতো ছোট্ট বাচ্চা মৌলবি কি সমাধান দেবে? বলে চাচা মিয়া একবার বলেই দেখেন। বলেন তো ওই বাচ্চাটাকে? ইমাম আবু হানিফা। জোরে কন্যা কে? আমাদের মাযহাবের ইমাম। আমাদের মাযহাবের নাম কি? আরো জোরে বলেন। ইমাম আবু হানিফা। বলেন সেন আফসুস, আমাদের মাযহাবের ইমামের নামও আমাদের মুখস্থ নেই। নাম কি বলেন? ইমাম আবু। আরো জোরে বলেন, ইমাম আবু। চাচা মিয়া কোন না সমস্যা? তো বাবা কি কোনো লজ্জার কথা, তোমার চাচি অনেক সুন্দরী, তার প্রশংসা করতে করতে কালকে রাত্রে আমি বলে ফেলছি, চাঁদের যে তুমি সুন্দর না বলি তুমি তালাক। ইমাম আবু হানিফার নজরটা নিচের দিকে দেখবে, চাচা টেনশনের কিছু নেই, সুবহানাল্লাহ কন্যা। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তাফা। আল্লাহু আকবার। সাইয়্যিদুল ইমাম ডাক দিয়া বলে, চাচা মিয়া টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। বলে সব আলেম বলছে তালাক হয়ে গেছে, তুমি বলো চিন্তার কারণ নাই কেন? কয় তালাক হয় নাই। সমস্ত আলেমকে চ্যালেঞ্জ করলাম, খবর সরাসরি হয়ে গেল, সমস্ত আলেমের মাথা গরম। ডাক দিছে আবু হানিফার ডাকো। ডাক দিয়া কয়, ইমাম আবু হানিফা, নুমান ইবনে সাবিত বল কেমনে তালাক হয় নাই? কয় তোমরা কি কোরআন পড়ো না? আমার আল্লাহ একবার দুইবার না চারটা বার কসম খায় বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কয় তোমরা কোরআন পড়ো না? আমার আল্লাহ বলছে মানুষ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আকৃতিতে বানানো। সুবহানাল্লাহ বলে। এবার কোন চাপ শুনুন না মানুষ, জোরে ভাঙিয়া আপনার আমার কথা। আরে কার কথা? আর আঙ্গুল তুলে জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। সন্দেহ আছে? পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে কালো যে মানুষটা, দেখতে একদম বিশ্রী, দাঁত নাই, দাঁত পড়ে গেছে, চোখে দেখে না, অন্ধ, পাগলের বেশে থাকে, রাস্তায় থাকে, ওই মানুষটা চাঁদের চেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। এটা আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছে। তবে এখন কি বলে দেখেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ কয় সাবধান, মানুষ সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ আমি আল্লাহ বলছি, কিন্তু বান্দা মানুষের মতো দেখলেই মানুষ হওয়া যায় না। অনেক দেখতে মানুষের মতো, কিন্তু ওগুলা কুকুর আর শুকরের চেয়েও নিমু খারাপ। কিভাবে? ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি একদিন বাজারে গেছে, ঘটনা লেখে মসনবী শরীফ। নাম শুনছেন? ফার্সি ভাষায় সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব মসনবী শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি লেখে, বাজারের মধ্যে এক আলেম কুপি, চেরাক চিনেন? কুপি, হেরিকেন দিয়ে মানুষ খুঁজতেছে, হেরিকেন দিয়ে কি যেন খুঁজতেছে। যুবক ডাক দিয়ে কয়, চাচা খোঁজো তো খোঁজো। বলতেছে আমি তো মানুষ খুঁজতেছি। সুবহানাল্লাহ। যুবক কয় পাগল নি, দিনের বেলা সূর্য ফুটন্ত আগুন দিচ্ছে, তাপ দিচ্ছে, স্পষ্ট সব দেখা যাইতেছে, অন্ধও যেন দেখে, এমন আলোর মধ্যে তুমি চেরাক নিয়ে চাচা মানুষ খোঁজো, ব্রেন ট্রেন গেছে নাকি? কয় যুবক, দেখতে মানুষের মতো কিন্তু মানুষ না, আমি দেখতেছি সব হায়ওয়ান। সুবহানাল্লাহ জোরে কয় আমি দেখতেছি সব হায়ওয়ান। কেমন নজর? আদমিরা আদমিয়ত লাজমাস, মুহাম্মদ ও আবু জাহেল হাম এক সাস। কয় মানুষের মতো দেখলেই মানুষ হয় না, মানুষের মতো চোখ থাকলেই মানুষ হওয়া যায় না, মানুষের মতো আকৃতি হইলে মানুষ হয় না। সুম্মা রাদাদনাহু আসফালা
সাফিলিন। যদি ওই মানুষের সম্পর্ক আমার আল্লাহর সাথে না হয়, ওই মানুষটা হয় জাহান্নামের কীটার পতঙ্গ। ঠিক কিনা জোরে কন? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অর্থ হলো এরকম, অতঃপর রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষ হীনমন্যতার দিকে, নিচের দিকে যায়। এটার তাফসীর কয়েকভাবে করছে। একটা, যুবককালে তুমি চলো যেমনি যুবককালে তুমি চলো যেমনি চলে হাতি, বৃদ্ধাকালে তালাশ করো পাকা বাঁশের লাঠি। বলছিলাম না, যুবককালে এই যে চামড়া আপনি তেল ঢেলে দেন, ঠাস করে পুরো এখান থেকে পিছলায় পড়ে যাবে, ঠিক না? ওই যে মুরব্বী শরীরে ঢালেন, গর্তের মধ্যে ঢুকে যাবে, চামড়ায় ভাঁজ পড়ে গেছে, ঠিক না? যে দাঁত দিয়ে এখন গরুর গোশতের হাড্ডি, খাসির হাড্ডি একটু খেয়ে আসলাম, চাবায়া খাসির, এই দাঁত একদিন থাকবে। যে চোখের পাওয়ার তীক্ষ্ণ, তীর্যক্ষ, এই চোখের পাওয়ার একদিন মলিন হয়ে যাবে, দেখা যাবে না, ঠিক দেখতে নেই। শরীর চলে জোয়ান কালে, এই যে মাইলকে মাইল হাঁটছেন, হাঁটতে পারেন? হ্যাঁ, এটা বুঝাইছে যে যুবক, তোমার যৌবনের গরমে দুনিয়ার কোনো কিছু দেখো না, রঙিন চশমা পরে দুনিয়াটারে নিজের মাস্তানির আওতায় নিয়ে নিছো। আহারে কলিজার টুকরা যুবক, একটু বালিশের সাথে মাথা লাগায় রাতে চিন্তা কইরা দেখো, আসলে দুনিয়া মিছা। এই যৌবন একদিন তুড়ি দিয়া পড়ে যাবে, সেদিন আর শরীরে শক্তি পাইবা না, দাঁতগুলো নড়বে, পেটের মধ্যে হজম শক্তি থাকবে না। আল্লাহ বলতেছে মানুষ একদিন তার যৌবনের শক্তি চলে যাবে। 1 নাম্বার তাফসীর। 2 নাম্বার তাফসীর, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষগুলো যদি আল্লাহর সাথে পরিচিত না হয়, আল্লাহর সাথে সম্পর্কিত না হয়, ওই মানুষগুলোকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে ফালাইবে। তবে আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওই সমস্ত লোকরা এই জাহান্নামের মধ্যে যাবে না। 1 নাম্বার আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আমলে সালেহ করবে। সুবহানাল্লাহ বলে। 1 নাম্বার দায়িত্ব কি আমাদের? জোরে কোন। ঈমান আনা কি বুঝেন না আলোচনা? 1 নাম্বার দায়িত্ব কি? 2 নাম্বার আমলে সালেহ করা। 2 নাম্বার আল্লাহ বলে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহর গোলাম শোনেন, যেই বান্দারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ জোরে কোন। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যেই বান্দা ঈমান না আইনা কুফরির মধ্যে থাকবে, আমার আল্লাহর নিদর্শনগুলোকে অস্বীকার করবে এবং আমলে সালেহ করবে না, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কুফরি করবে, আল্লাহর আয়াত নিদর্শনগুলোকে অস্বীকার করবে, উলাইকা আসহাবুন নার, আল্লাহ কয় এইগুলোরে আমি আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবো। নাউজুবিল্লাহ কর। এবার সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিনের মধ্যে কারা পড়বে না? যারা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনবে, আমলে সালেহ করবে, এবং তাদের জন্য আল্লাহ বলে ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আমি আল্লাহর কাছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলে ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। ফামা, কিভাবে? ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, সেই দিনকে অস্বীকার করে। সেই দিন কোন দিন বাবা? কিয়ামতের দিন। কোন দিন? বিশ্বাস আসেনি? হবেনি? আল্লাহর সামনে দাঁড়াতে হবে তো, প্রস্তুতি আছে, দাঁড়াতে হবে, প্রস্তুতি আছে, হ্যাঁ, প্রস্তুতি নিতে হবে। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ নিজে এবার ঘোষণা দিয়ে বলে গোলাম,
আমি আল্লাহ কিন্তু ওই দিন কত বড় বিচারক হয়ে দাঁড়াবো। আমি আল্লাহ ওই দিন বান্দার আমল নামাগুলো চেক দেব। আমি আল্লাহ কাউকে বিনা হিসাবে জান্নাত দিয়া দেব, আবার কাউকে ধইরা ধইরা ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামে পাঠায় দেব। এই কলিজার টুকরা যুবক, মনটারে একটু চিন্তা ভাবনার দিকে নিয়ে খুব সূক্ষ্মভাবে চিন্তা করেন। ও পর্দার আড়ালের আম্মা জান, কেমনে বুঝাইলে বুঝবি রে আম্মা? মনের মধ্যে কি ভয় লাগে না? একদিন সাদা শাড়ি, একদিন রঙিন শাড়ি পরিয়া দুনিয়ার মধ্যে রাজরানী সাইজা, নববধূ সাইজা এই বাড়ির দরজা দিয়া ঢুকছ, আর একদিন কলিজার টুকরাবো আম্মা জান, আর একদিন 3 টুকরা কাপড়ে প্যাকেট হইয়া এই দুনিয়া থেকে চলে যাইবা। আহারে কত আপন জন তোমার সাথে কেউ যাবে না। কলিজার টুকরা যুবক, মাথাটারে বালিশের সাথে লাগা চিন্তা করো, আমার আল্লাহর সামনে যেদিন দাঁড়াইবেন, আমার আল্লাহ যদি ডাক দেয়া বলে বান্দা তোর যৌবন কালটা কোন দিকে কাটাইলি, আমার আল্লাহ যদি ডাক দেয়া বলে আব্দুর রহিম বল আমি মালিকের হুকুমগুলো ঠিক মতো আদায় করছো, একটু জবান খুলে উত্তর দিয়া বলেন মালিকের সামনে কথা বলতে পারবো নি। আল্লাহ সেই দিন বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ সেদিন কিন্তু রহমানের সিফাতটা টান দিয়া খুলে ফেলবে, রহিমের সিফাতটা টান দিয়া খুলে ফেলবে। আল্লাহ ডাক দিয়া বলে দুনিয়ার মধ্যে কত মাস্তানি, দুনিয়ার মধ্যে কত রংবাজি করছো, স্বামীর কথা শোনো নাই, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার, বাবাকে কত অবহেলা করছো, মানুষকে ঠকায়া দুর্নীতি করিয়া সমাজের মধ্যে চলছ। আহারে কলিজার টুকরা যুবক, আমার আল্লাহ কহারিয়াত রূপের সিফাত ছানায়া এরপরে জাহান্নামকে বলবে জাহান্নাম আমার নাফরমান বান্দাগুলারে ধর, আমার জমিনের উপরে থাইকা, আমার আসমানের নিচে থাইকা আমার নাফরমান বান্দাগুলো আমি আল্লাহর পরিচয় নেয় নাই, আমি আল্লাহর সাথে মুহাব্বত লাগায় নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া ভূমণ্ডল ভোগ কইরা, আমার দেওয়া সব নিয়ামত ভোগ কইরা নাফরমান আমাকে আল্লাহ বইলা ডাক দেয় নাই। জাহান্নাম ঘুরুম ঘুরুম শব্দ করতে করতে নাফরমান দলদেরকে গ্রাস করবে। আহারে কলিজার টুকরা যুবক, আর কত বেহিসাবি জিন্দেগি উদযাপন করবা, আর কত জীবনের খেলায় মাতিয়া থাকবা, আর কত রঙিন চশমা লাগায়া দুনিয়ার মধ্যে ঘুরবা। আহারে কলিজার টুকরা, একটু নিজের মন রে বুঝাও রে মন। একদিন নতুন জামাই সাজছিলা, কত মানুষ, কত আয়োজন, কত উদযাপন, আর একদিন কিন্তু 3.5 হাত কাপড়ের মধ্যে প্যাকেট হয়ে যাইবা। ওই যে একবার জামাই সাজবার কিন্তু দুনিয়ার মধ্যে ফিরবা না। এই জন্য এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। বন্ধু এবার চোখটা বন্ধ করে দিয়ে নিচের দিকে মাথাটা ঝুঁকায় দেন, আর একটু চিন্তা করে দেখেন ডানে বামে কত আপনজন ছিল চোখটা খোলা থাকতে, এখন চোখটা বন্ধ। আহারে কলিজার টুকরা যুবক, কে মা, কে বাবা, কে ভাই, কে বোন, কে স্ত্রী, কে সন্তান, তাড়াতাড়ি ডাক দিয়া বলবে কে আসো, কোথায়, হেরিয়ে হেথায়, তাড়াতাড়ি এই লাশটা কবরের ব্যবস্থা করো। তোমার টাকায় কেনা তোমার খাট থেকে তোমার নামায়া দেবে, তোমার গায়ের মধ্যে দামি কাপড় কারো খোলার মতো ধৈর্য হবে না, বেলের দিয়া টান দিয়া টান দিয়া তোমার জামাটা তোমার গা থেকে চিরে ফেলবে, মসজিদের পালকিতে শোয়াইবে,
কাদের জন্য দুনিয়া সাজাইলি রে পাগল মন, কাদের জন্য দুনিয়ায় বাহাদুরি নিয়া বসছো। ও কলিজার টুকরা আম্মা জান, পর্দার আড়াল থেকে মনটারে নরম করে দিয়া বোঝান, মন এই দুনিয়া থেকে চির বিদায়ের সময় সাদা কাপড়ে প্যাকেট দিয়া মাথায় একটা বান দিয়া দেবে, কোমরে একটা বান দেবে, পায়ে একটা বান দেবে, মাথার বাদ দিয়া বুঝায় দেবে আব্দুল করিম, রহিমা খাতুন আর কোনো দিন এই মাথা উঠাইতে পারবা না। কোমরে একটা বান দিয়া বুঝায় দেবে আব্দুর রহিম, জামিলা আর কোনো দিন মাজা তুইরা উঠাইতে পারবি না। পায়ের মধ্যে বান দিয়া বুঝায় দেবে রে পাগল মন, আর কোনো দিন পাতুলিয়া চলতে কিন্তু পারবি না। আহারে কবরের মধ্যে একা শোয়াইবে, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। উপরের দিকে চেয়ে দেখো মন, কাঁচা বাঁশের সাওনা। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করিয়া দেন গো মাওলা জীবনের গুনাহ। আল্লাহ বলে ডাক দেন, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে তওবা করে, আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আয় মালিক, পৃথিবীর সব দরজা বন্ধ হইতে পারে, কিন্তু আপনার দরজা বন্ধ না। ভিক্ষুক এক দরজা থেকে ফিরলে অন্য দরজায় যায়। মালিক, আপনার দরজা ছাইরা যাওয়ার কোন দরবার না। আয় আল্লাহ, লাঠি দিয়া ভাগায়া দিয়েন না, আয় আল্লাহ তারায়া দিয়েন না। আয় দয়ার আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বেরাদার, পুত্র বন্ধু, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফি, মামা মামি, চাচা চাচি, ভাই বেরাদার, একসাথে খেলার সাথী, পাড়া প্রতিবেশী, আল্লাহ যারা অন্ধকার কবরে গেছে প্রত্যেকের কবরটা জান্নাতের টুকরা বানায়া দেন। আয় আল্লাহ, আমার যেই বাবা জানরা, আমার যেই বন্ধুরা ভাই জানরা, আল্লাহ কিশোর মাসুম নালায়েক বাচ্চাগুলা আমিন আমিন বলে চিৎকার দিতেছে, এদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমাদেরকে আপনার আবেদিন সালিহিন নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। আয় আল্লাহ, পর্দার আড়ালের যে সমস্ত আম্মা জানরা হাত তুলছে, আম্মা জানদেরকে হযরত আয়েশা, খাদিজা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো কবুল আর মঞ্জুর করে নেন।